হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার খালামণির শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল সেদিন। আমরা এখানে সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম যেন রান্না বান্না করতে কোনো দেরি না হয়, কারণ আমাদের বাসায় গ্যাস ছিল না, আমরা কারেন্টের চুলায় রান্না করতাম। সো তার জন্যই আর কি সব আগে আগে কেটে রেডি করা ছিল। এখানে করলা ভাজি করার জন্য করলা কাটা ছিল। সকালে আমাদের নাস্তার জন্য এখানে দুধ গরম করে চা বানানো হচ্ছিল, তারই ছোট একটি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি আর আমার খালামণি নাস্তা করে বাজারে গিয়েছিলাম বাজার করে আনার জন্য। সেখানে গিয়ে আমরা মাছ কিনে নিয়ে এসেছিলাম, তারপর তেল কিনে নিয়ে এসেছিলাম, পায়েস করার জন্য 5 কেজি দুধ কিনে নিয়ে এসেছিলাম এবং প্রয়োজনীয় চাল কিনে নিয়ে এসেছিলাম। আমার খালাবু বাজারে গিয়ে গরুর মাংস কিনে নিয়ে এসেছিল। এখানে পেঁয়াজ কেটে রেডি করে রেখেছিলাম আমরা, যেন আমাদের রান্নায় দেরি না হয়। তারপর আমি দেখতে চলে যাচ্ছিলাম বাহিরে, যেখানে আমাদের রান্নার প্রস্তুতি হচ্ছিল। আমার ছোট মামা, যে কিনা দেশের বাহির থেকে এসেছে, সেই আসলে আজকে সব রান্না বান্না করতেছে। এখানে 3টা চুলা আমাদের বাহিরে জ্বালানো হয়েছিল যেন রান্নাগুলো তাড়াতাড়ি চলে রেডি হয়ে যায়। এখানে আমরা চুলা জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলাম, চুলাগুলো জ্বালাচ্ছিলাম। একটু কষ্ট হচ্ছিল কারণ আমাদের তো অভ্যাস ছিল না যে প্রতিদিন বাইরে চুলায় রান্না করার জন্য। প্রচুর ধোঁয়া উঠতেছিল আর প্রচুর গরমও ছিল সেদিন। সো অবশেষে আমরা চুলা জ্বালাতে সক্ষম হই। তারপর আমরা পাতিল বসিয়ে দিই, তারপর তেল দিয়ে দিই গরুর মাংস রান্না করার জন্য। মশলা টশলা দিয়ে গরুর মাংসগুলো সুন্দর করে আমরা রান্না করে ফেলি। যদি তোমরা গরুর মাংসের একটি আলাদা ভিডিও দেখতে চাও তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও। এখানে মশলা টশলা সব নিয়ে আসা হয়েছিল যেন আমাদের বারবার ঘরে দৌড়াদৌড়ি করা না লাগে। সব এখানে এনে আমরা জমা করে রেখেছিলাম যেন একটার পর একটা আমরা যখন যেটা লাগে তখন দিতে পারি। এখানে এখন আমাদের গরুর মাংস রান্না করা হইতেছে। সব মশলা টশলা দিয়ে আমার মামা নাড়ানাড়ি করতেছিল যেন লেগে না যায়। এখানে যে বললাম মাছ কিনে নিয়ে এসেছেন, চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম আর ডাল রান্না করার জন্য আর করলা ভাজিতে দেওয়ার জন্য। সেদিনটা অনেক আনন্দ ছিল, তারপরও একটু মন খারাপ ছিল। আমাদের বাসায় সেদিন হুজুর আসছিল, এসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি কারণ সেখানে হুজুররা ছিল, সেখানে আমরা যাইনি। আর এই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে রান্নার প্রস্তুতি চলতেছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট পরিবারটাকে তোমরা আরও বড় করে দাও, সব সময় সাপোর্ট করো, পাশে থাকো। আর যদি তোমাদের এখানে কোনো রেসিপি প্রয়োজন হয় গরুর মাংস পায়েসে, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে। এখানে ভাত বসানো ছিল, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কোন রেসিপিটা লাগবে। বললেই কিন্তু আমি সাথে সাথে তোমাদের জন্য সেই ভিডিওটা দেওয়ার ট্রাই করব। এখানে আমাদের গরুর মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছিল। এখন আমরা একটু পরে এখানে গরুর মাংসটা দিয়ে দিব। মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে যখন তেলটা উপরে উঠে যাবে তখনই দিয়ে দিব গরুর মাংসটা। আমার ছোট মামি ছিল না, সে তার বাবার বাসায় ছিল, তাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। এই যে গরুর মাংস আমরা দিয়ে দিলাম। গরুর মাংস থেকে যথেষ্ট পানি উঠেছিল, তাই আমরা এখানে আর পানি দিইনি। এখানে ভাত বসানো ছিল আর ঘরে আমার বড় মামি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করতেছিল, সাথে আমার আম্মু ছিল। এই যে করলাগুলো, যে আলু দিয়ে দিয়েছিল করলা ভাজিতে। 2বারে ভাজি করানো লেগেছে বিকজ আমাদের ভাষায় কারেন্টের চুলা, সো বড় পাতিলে রান্না করা পসিবল ছিল না, তাই করলা ভাজিগুলো 2বারে রান্না করা হয়েছে।
এই যে আমার আম্মু রান্না করতেছিল করলা ভাজি, সেকেন্ড বার আমার মামি রান্না করতেছিল। এই যে ভাত বলক এসে পড়েছে, ভাত বসায় দেওয়া হয়েছে। তারপর আরেকটা চুলা বসানো হয়েছিল যে ভাত বসানোর জন্য, দুইটা চুলায় ভাত রান্না করা হয়েছে গরুর মাংস। এই যে আমার মামা নাড়ানাড়ি করতেছিল। এই যে পরের বারের চুলাটা, এখানে আরেকটা ছোট চুলা তৈরি করে ছোট পাতিলে ভাত বসায় দেওয়া হয়েছিল। তাই তিনটা চুলা হওয়াতে আমাদের রান্না বান্না ততটা দেরি হয়নি, সবাই টাইম মতোই খেতে পারছে। আসলে সেদিন শুক্রবার হওয়াতে হুজুরের একটু তাড়াহুড়া ছিল, নামাজ পড়ে নিয়ে পরে আবার আসছিল আমাদের বাসায়। এখানে গরুর মাংসতে আলু দেওয়া হয়েছিল, বিকজ অনেক মানুষ ছিল, আবার যেহেতু মৃত্যুবার্ষিকীর খাবার ছিল, সো তাই আর কি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, আর সাপোর্ট করে পাশে থেকো প্লিজ প্লিজ। এই যে ভাত ঠিকা দেওয়া লাগবে এখন। এই যে আমার মামি এখন করলা ভাজির জন্য আবার চুলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছে। এটা হলো সেকেন্ড টাইমের করলা ভাজি করতেছিল। সবাই অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, যেহেতু খাবারের সময় অলমোস্ট হয়ে যাচ্ছে। যে পরপর তিনটা চুলা, এটা আমার খালামণি ছিল, সে ভাত দেখতেছে যে ভাত ফুটছে কিনা। দুইটা চুলা অলরেডি খালি হয়ে গেছে, বিকজ ভাত হয়ে গেছিল। গরুর মাংসটা একটু লেট লাগবে। এই যে আমার মামা ভাত ঠিকা দিচ্ছে, কারণ এত বড় পাতিল আর কি ঠিকা দেওয়ার মতো না, তাই আর কি ভাতগুলা থেকে মার ফালায় ছেঁকে নিচ্ছিল। তো তোমরা এটা দেখে রাখো, যে কোনো সময় কাজে আসতে পারে। এই যে এখানে এখন ডাল বসায় দেওয়া হইতেছে। এই যে ডালটা ভালো করে গোলায় নিছে, কারণ এটা আর কি গুঁড়ো করে নেওয়া হয়েছিল, তো যেন দলা পেকে না যায়, তাই চিংড়ি মাছটা কষিয়ে ডালটা দিয়ে দিছে। আর এই যে এখানে আমার বড় মামি পায়েস রান্না করতেছিল। পায়েসটা আসলে অনেক মজা হয়েছে। যদি তোমরা এই পায়েসের ভিডিওটি দেখতে চাও তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও যে পায়েসের রেসিপিটা দেখতে চাও। ধন্যবাদ।